নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে হিজরত করলেন, এদিকে আবু জাহাল ঘোষণা করল, যদি মুহাম্মদকে ধরতে পারো তাহলে 100 উট দেওয়া হবে। কাফেরদের মধ্য হতে সুরাকা ইবনে মালিক 100 উটের লোভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে বের হলেন। খোঁজ করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখতে পেল। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে পৌঁছালো, তখন তার ঘোড়াটি মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেল এবং সুরাকা ইবনে মালিকও মাটিতে পড়ে গেল। কিন্তু সে আবার ঘোড়ায় চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছুটতে লাগলো। এবার সে এত নিকটে এসে পৌঁছালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ সে শুনতে পেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছন ফিরে তাকে দেখতে লাগলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মোটেই তাকালেন না। সে যখন একেবারে কাছে এসে গেল, তখন মরুভূমির মাটি শক্ত এবং সূক্ষ্ম হওয়া সত্ত্বেও তার ঘোড়ার 4টি পাই হাঁটু পর্যন্ত গেড়ে গেল। সে ঘোড়াটিকে মাটি থেকে তুলতে কত চেষ্টা করল, কিন্তু ঘোড়াটিকে সে তুলতে পারল না। নিরুপায় হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে সাহায্য চাইল। নবীজি দাঁড়িয়ে পড়লেন এবং তার বরকতে সাথে সাথেই ঘোড়াটির পা মাটির ভেতর থেকে উঠে এলো। তখন পায়ের সেই গর্তগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেল। এই অবস্থা দেখে সুরাকা ইবনে মালিক আরও বেশি ভয় পেয়ে গেলেন এবং তার পথের সামানপত্র সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। কিন্তু রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কিছুই গ্রহণ করলেন না এবং বললেন, তুমি এখনও ইসলাম কবুল করনি, তাই আমরাও তোমার কোনো জিনিস কবুল করছি না। তবে তুমি আমাদের অবস্থান সম্পর্কে কাউকে কিছু বলবে না, তাতেই যথেষ্ট হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য মুজিজা, এবং এটাও জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীর কাছ থেকে কোনো জিনিস নিতেন না। তাই আমরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, তাই আমাদেরকেও বিধর্মীর কাছ থেকে কোনো জিনিস না নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।